আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় লেকচারটি। আমাদের প্রথম লেকচারটি আলোচনা করছিলাম আমরা বৃত্তের খুঁটিনাটি সূত্রগুলো নিয়ে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় ওই সূত্রের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সে সূত্রপাতে আমি বোর্ডে কিছু ম্যাথ লিখে রাখছি। আজকে আমরা এই ম্যাথগুলোর পাশাপাশি আরো কয়েকটা ম্যাথ সলিউশন করব। তো দেখো, আমরা গত ক্লাসে যে সূত্র দুটি ব্যাখ্যা করেছি, আমাদের একটা সূত্র ছিল x মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান সমান আর স্কয়ার। এই একটা সূত্র। আবার এই সূত্রটাকে আমরা ক্যালকুলেশন করলে এক পর্যায়ে দ্বিতীয় আদর্শ সমীকরণ একটা পেতাম। সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ আমরা এই দুটো সমীকরণের কখন ব্যবহার করব, আসলে আমরা শুরু করি। আমার প্রথম যে অঙ্কে দেওয়া আছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1,2 এবং ব্যাসার্ধ হচ্ছে 3 একক। যখন তোমার কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ দেওয়া থাকবে, আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো শুরু করতে যাচ্ছি আমি। যেমন আমি এখান থেকে শুরু করতে পারি যে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র আমার কত 1,2 এবং ব্যাসার্ধ হচ্ছে আমার 3। সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে আমাদের, আমরা এই জায়গায় মানটা বসাই দিব। তাহলে x মাইনাস এই আমার s টা হচ্ছে কেন্দ্র আর k টা হচ্ছে কেন্দ্র, যেখানে 1 হচ্ছে s এর মান প্লাস y মাইনাস k, কি হচ্ছে আমার 2 হোল স্কয়ার সমান আর স্কয়ার হচ্ছে কত আমার, ব্যাসার্ধ হচ্ছে কত আমার, ব্যাসার্ধ হচ্ছে আমার 3 একক 3। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab, তো 2 দুগুণ 4 4y প্লাস b স্কয়ার আর সমান হচ্ছে কত আমার 9। তাহলে আমি এখানে একটু সাজিয়ে লিখি, কি লিখতে পারবো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y 1 আর 4 হচ্ছে কত 5 5 থেকে 9 টা যখন আমি এদিকে নিয়ে আসবো, তখন আমার 5 বাড়তি লিখে আমি 5 মাইনাস 4। ঠিক আছে, এখন আমি একটু ক্যালকুলেট করব 5 আর মাইনাস 4 ক্যালকুলেশন কত থাকবে আমার, ক্যালকুলেশন থাকবে আমার -4। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। অর্থাৎ আমাকে বের করতে বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা, তাহলে এটা হচ্ছে আমার কি, নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে এই সূত্রের প্রয়োগটা আশা করি আমরা বুঝতে পারলাম। যখন আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী অঙ্কে আসতে পারি। দেখো, পরবর্তী অঙ্ক আমাদের কি বলছে, পরবর্তী অঙ্ক বলছে আমাদের বলছে 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। বৃত্তের কেন্দ্র ও স্থানাঙ্ক, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো, আমরা যখন এই সূত্রটি প্রমাণ করেছিলাম, তখন এই সূত্রের বৃত্তটি সাধারণ বৈশিষ্ট্য আমরা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা বলছিলাম এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ থাকতে হবে, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সব সমান থাকতে হবে, এবং এক্স ওয়াই কোনো পদ থাকতে পারবে না। এই কথা বলেছিলাম। আর একটা কথা মনে রাখো, যখন কোনো একটা সমীকরণ থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করব, তখন অবশ্যই এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার সব 1 করে দিবা। কি বললাম, আমার যদিও সব সমান থাকে, মনে করো 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 15 ইকুয়াল 0। যদি এটা একটা বৃত্তের সমীকরণ, যখন আমি এই সমীকরণ থেকে কেন্দ্র বের করব, তখন আমাকে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার সব 1 করে নিতে হবে। তাহলে আমরা এতটুকু যদি বুঝে থাকি, তো দেখো এই সমীকরণটা থেকে আমরা কিভাবে কেন্দ্র বের করব। তাহলে অঙ্ক নম্বর 4, প্রদত্ত বৃত্তের সমীকরণ। প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে কত আমাদের,
3 into x square plus y square minus 5x plus y minus 1 equal to 0। তাহলে এই সমীকরণটাতে আমি x স্কয়ার আর y স্কয়ার সব 1 আনতে হবে। এখন এই জন্য আমি কি করতে পারি, দেখো এখানে এই পদে কিন্তু একটা 3 স্কয়ার 3y স্কয়ার আমি সবাইকে 3 দ্বারা ভাগ করে দিতে পারি। 3 দ্বারা ভাগ করলে কি হবে, x স্কয়ার আর y স্কয়ার সব 1 চলে আসবে। তো আমি এখানে লিখতে পারি 3 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমি এখানে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে পাবো মাইনাস 5/3x প্লাস 1/3y মাইনাস 1/3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সমীকরণে আমি x স্কয়ার আর y স্কয়ার সব কত পাইছি, আমি 1 পেয়ে গেছি। তাহলে যখন আমি x স্কয়ার আর y স্কয়ার সব 1 পাবো, তখন আমি এই সমীকরণটা থেকে বৃত্তের কেন্দ্র বের করতে পারবো, বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো। এখন তোমাদেরকে মনে রাখতে হবে, যখন কোনো একটা সমীকরণ থেকে কেন্দ্র বের করবা, আমরা একটা নরমাল করে জানতে পারি, সেটা হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ দিবা, আর y এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে আমরা কেন্দ্রে চলে আসবো। যেমন একটা एग्जांपल আমি বলি, যেমন 5x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে আমি কিভাবে কেন্দ্র বের করতে পারি, তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ দিব, y এর সহগকে -2 দ্বারা ভাগ দিব। তো দেখো এখানে x এর সহগ কত, 6, তাহলে আমি এই 6 কে -2 দ্বারা ভাগ দেব, কমা y এর সহগ কত 8, এই 8 কে আমি -2 দ্বারা ভাগ দেব। ভাগলে কত আসবে, এখানে -4 -3 আর -4। আশা করি বুঝতে পারছো। তাহলে যখন আমি কেন্দ্র বের করব, তখন দিতে হবে x এর সহগ ডিভাইড বাই -2, কমা y এর সহগ ডিভাইড বাই -2। আর যখন আমি g এবং f এর সহগ বের করব, তখন আমি দিব x এর সহগ ডিভাইড বাই 2, y এর সহগ ডিভাইড বাই 2। এই কথাটা একটু খাতা লিখে রাখবা। তো দেখো তাহলে এখান থেকে তাহলে আমি কেন্দ্র বের করতে পারি কিভাবে, আচ্ছা আমি বলতে পারি, সুতরাং যার কেন্দ্র, তাহলে x এর সহগ কত, এখানে x এর সহগ হচ্ছে -5/3, এর আমি কি করব, -2 দ্বারা ভাগ দেব, কমা y এর সহগ কত 1/3, এর আমি -2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমি আমার ম্যাথমেটিক্স চলে যাচ্ছে, আমি আমার ক্যালকুলেশনে পেয়ে যাচ্ছি। তো এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, 5 ডিভাইড বাই 3 দুগুণে 6, আর এখানে আসবে 1/-6, 3 দুগুণে 6। তো আমি কেন্দ্র পেয়ে গেছি। এখন আমাকে আবার বের করতে বলছে কি, ব্যাসার্ধ। যখন আমি কেন্দ্র পেয়ে গেছি, তখন আমাকে বের করতে হবে কি, ব্যাসার্ধ। তো দেখো ব্যাসার্ধের ফর্মুলা আমাদের কি ছিল, আমি এটা এখান দিয়ে লিখি। দেখো ব্যাসার্ধটা আমাদের কি ছিল, ব্যাসার্ধটা ছিল √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস 3, এই ফর্মুলাটা ছিল। তো সেখানে দেখো আমি এই g বলতে g এর সহগ, এখানে কিন্তু এটা কেন্দ্র বোঝাচ্ছে না। যখন আমি ব্যাসার্ধ বের করব, তখন এই g বলতে x এর সহগ বোঝাচ্ছে, f বলতে y এর সহগ বোঝাচ্ছে, আর c বলতে আমরা ধ্রুবকটা বোঝাচ্ছে এখানে। তো এই সমীকরণে আমার d মান কত পাবো, দেখো এখানে x এর সহগ ডিভাইড বাই 2, x এর সহগ কত, x এর সহগ কত আছে এখানে -5/2, এটাকে আমি 2 দ্বারা ভাগ দিলে কত পাবো, এটাকে আমি 2 দ্বারা ভাগ দিলে -5/6 পাবো। তোমাদের অনেক হয়তো বুঝতে কষ্ট হবে, তোমরা এখানে অথবা এই মানটা সরাসরি বড় করে দিলেও হয়ে যাবে এখান থেকে। দেখো d এর মান কত, আমাদের d এর মান হচ্ছে আমাদের 5/6। আর যদি আমরা এখান থেকে এটাকে যদি এই যে x এর সহগ কত -5/3 কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে আসবে কত, -5/6 আসবে, প্লাস ঠিক একইভাবে f এর সহগ কত পাবো, দেখো f এর সহগটা হচ্ছে কত 1/3, 1/3 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই কত হবে, 1/6 আসবে হোল স্কয়ার, মাইনাস এর মাইনাস, আর c মান হচ্ছে কত, আমার c মান হচ্ছে -1/3, তাহলে -1/3। এখানে আসবে কত, আমার ক্যালকুলেশন করো, এখানে আসবে 5 × 5 = 25, 6 × 6 = 36, এখানে আসবে 36,
এখানে আসবে 1/9। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলতে পারি। লসাগু আসবে আমার 36। তাহলে এখানে আসবে কত? 25 প্লাস 1 প্লাস 4 একে 4। তাহলে আমার আস্তে আস্তে কত এখানে আস্তে আস্তে আমার 30 ডিভাইড বাই 36। এই হচ্ছে আমার এই অঙ্কের ব্যাসার্ধ। দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটি ছিল, এখান থেকেও আমাদের বের করতে বলছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি প্রদত্ত বৃত্তের সমীকরণ। প্রদত্ত বৃত্তের সমীকরণ সমীকরণ হচ্ছে আমার কত? 3x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 15y 15y মাইনাস 6 ইকুয়াল টু 0। আমরা একটু আগে বলেছিলাম যখনই আমাদের কোন একটা বৃত্তের কেন্দ্র বের করতে বলবে তখন আমাদেরকে x² আর y² সব 1 করে নিতে হবে। তো এখানে কিন্তু 1 নেই, 3 করে আছে। তাহলে আমি এখানে একটু সাইজ করতে পারি কিভাবে? সবাইকে 3 দ্বারা ভাগ দিতে পারি। 3 দ্বারা ভাগ দিলে কত পাবো? আমি এখানে x² প্লাস y² মাইনাস 3 দিয়ে 12 ভাগ দিলে কত পাবো আমরা? 4। x এর x 3 দিয়ে 15 ভাগ দিলে পাবো কত? 5। y 3 দিয়ে 6 ভাগ দিলে কত পাবো? 2 ইকুয়াল টু 0। তাহলে আমি দেখো এই বৃত্তের একটা সমীকরণ আমি পৌঁছতে পারলাম। তো এখান থেকে আমি কেন্দ্র বের করবো কিভাবে? সুতরাং কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে x এর সহগ যখন -4 তাকে -2 দ্বারা ভাগ দেব, কমা y এর সহগকে আমি আবার -2 দ্বারা ভাগ দেব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কেন্দ্র। এখানে ভাগ দিলে কত পাবো? এখানে ভাগ দিলে পাচ্ছি আমি 2 আর -5/2। তাহলে বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। এখন আমরা বের করতে হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। তো সুতরাং ব্যাসার্ধ কত আসবে আমাদের? ব্যাসার্ধ আসবে √g² সহ, যদি কত হবে এখানে 4 প্লাস f² এর সহ f কত হবে এখানে 5/2²। মানে কত হবে এখানে আমরা বলে ফেলতে পারি এখানে স্কয়ার করলে কত পাবো? তোমার 25 ডিভাইড বাই 4 পাবো। আর মাইনাস সি হচ্ছে আমার কত? -2। তাহলে মাইনাস প্লাস 2 হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন কত আসছে আমাদের? ক্যালকুলেশন লসাগু 4, এখানে পাবো 4 এক হচ্ছে 16 প্লাস 25 প্লাস এখানে পাবো 4 তার দুগুণে 8। তাহলে আমার আস্তে আস্তে কত এখানে? আমার এখানে আস্তে আস্তে 4 ডিভাইড বাই 41 49। তাহলে আমি কত পাবো এখান থেকে? 7 ডিভাইড বাই 2। তাহলে এই হচ্ছে আমার এই অঙ্কের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা প্রথম স্টেপে আসি অন্তত কোন একটা বৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় আর ব্যাসার্ধ কিভাবে বের করতে হয় ওই জিনিসটা আমরা শিখে ফেলছি। তাহলে আমাদের পরবর্তী অঙ্কটাতে আসি আমরা। পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে? যে একটা বৃত্তের সমীকরণ আছে আর এই বৃত্তটাকে একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলছে। যেমন কি এইটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সাথে কি এই বিন্দুটা কোথায় অবস্থান করে? বৃত্তের কি ভিতরে অবস্থান করে নাকি বৃত্তের বাহিরে অবস্থান করে? তো আমি এটা কিভাবে বের করবো লক্ষ্য করো। আচ্ছা আমি এখান থেকে শুরু করি। প্রদত্ত বৃত্তের সমীকরণ। প্রদত্ত বৃত্তের সমীকরণটা আসতে আমার কত? x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের সমীকরণটা আমাকে বের করতে বলছে এই বিন্দুটা এই বৃত্তের কি ভিতরে নাকি বাহিরে নাকি বৃত্তের উপর অবস্থান করে। এই জন্য আমাদের কি করতে হবে? এই বিন্দুটা এখানে বসাতে হবে। বেশি কিভাবে? এই 1 1 2 বিন্দুতে এই রাশিটির মান বসিয়ে হয় আমরা ঠিক রাশিটির মান আমরা এখানে মান বের করব। এখানে 1 হচ্ছে x এর মান, 2 হচ্ছে y এর মান। তো এখানে বসাতে কত পাও? 1 x এর মান যদি 1 তাহলে 1 x এর মানে 1 প্লাস y এর মান যেহেতু 2 কত 4 মাইনাস এর মাইনাস x এর মান 1 বসালে আসবে কত 5, y মান 2 বসালে আসবে 3 গুণ 6 মাইনাস 16। পাবো কত আমরা এখান থেকে? আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো মাইনাস
22 -22। এখন মনে রাখবে এরকম কোন একটা বৃত্তের মধ্যে কোন একটা বিন্দু মান বসানোর পরে মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে মনে রাখবা এটা বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের ভিতরে অবস্থান করবে। এই মানটা যদি বৃত্তের 0 থেকে ছোট হয় আর এই মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে এটা বৃত্তের বাইরে অবস্থান করবে, বৃত্তের বাইরে অবস্থান করবে। আর যদি 0 সমান হয় তাহলে বৃত্তের উপর অবস্থান করবে। কি বললাম? রাশিটির কোন একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমার মানগুলো বসানোর পরে ওই মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা বৃত্তের ভিতরে অবস্থান করবে, 0 থেকে বড় হলে বৃত্তের বাইরে অবস্থান করবে, 0 সমান হলে বৃত্তের উপর অবস্থান করবে। তো দেখো এই জিনিসটা এটা কি 0 থেকে ছোট কিনা, গ্রেটার দ্যান 0 মানে কি এটা 0 থেকে ছোট কিনা, তাহলে আমরা বলবো সুতরাং যে 1,2 বৃত্তের কোথায় অবস্থান করে, বৃত্তের ভিতরে অবস্থান করে, ভিতরে অবস্থান করবে। ক্লিয়ার? দেখো এভাবে তোমাদের আরো কিছু অঙ্ক আছে, তোমরা আশা করি এই অঙ্কগুলো তোমরা তোমাদের এভাবে আর কয়েকটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক আছে সে তোমরা বের করে দিবে, সেটা বৃত্তের উপর অবস্থান করবে। তো আমি তোমাদের সবগুলো অঙ্ক করাচ্ছি না, যে যতটুকু দরকার ততটুকু করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো যেগুলো মিস হচ্ছে বা মিসিং হচ্ছে তোমরা ওই অঙ্কগুলো করে নেবে। তাহলে আমরা এখন আসতে পারি আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা পরবর্তী অঙ্কটি চলে আসলাম। পরবর্তী অঙ্কটি কেমন দেখো, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4 -1,4 এবং -3,4 বিন্দু দিয়ে যায়। তাহলে আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে বা এমন একটা বৃত্ত বের করতে হবে ওই বৃত্তটা এই 3টে বিন্দু দিয়ে যায়। আসলে দেখতে কেমন, মনে করো আমি এমন একটা বৃত্ত অঙ্কন করব, আমার এই বৃত্তটি এই 3টে বিন্দু দিয়ে যায়। তার অর্থটা হচ্ছে এই 3টে বিন্দুই কিন্তু বৃত্তের উপরস্থ কোথাও না কোথাও অবস্থান করে, বৃত্তের কোথাও না কোথাও এই 3টে বিন্দু অবস্থান করে। তাহলে 3টে বিন্দু যে এই বৃত্তের উপর অবস্থান করে তাহলে এই বৃত্তটা অবশ্যই এই সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। জিনিসটা কি, মনে করো একটা সরল রেখার উপরস্থ, মনে করো একটা সরল রেখার সমীকরণ 2x + 5y + এত মনে করো সমীকরণ, মনে করো এই সমীকরণের উপরস্থ যদি কোনো একটা বিন্দু আমি পাই, মনে করো 1,2, এই অর্থ মানে কি, এই 1,2 দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করে না? তাহলে তেমনি ভাবে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে দিব ওই বৃত্তটি দ্বারা এই 3টা বিন্দুকে সিদ্ধ করতে পারে। তাহলে এই অঙ্কটি আমরা শুরু করবো এভাবে। প্রথমে আমরা ধরে নিব বৃত্তের সমীকরণটি, ধরি বৃত্তের সমীকরণটা কি হবে, আমরা ধরে নিব যে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এখন দেখো এই সমীকরণটি এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যেহেতু এক নং বৃত্তটি -1,2 -1,4 এবং -3,4 বিন্দুগামী, সুতরাং 1 নং এই বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই। তো তাহলে আমি লিখতে পারি 4,2 বিন্দুতে 4,2 বিন্দুতে আমি এই সমীকরণটাকে সিদ্ধ করাবো, যেখানে x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 2। যেখানে x আছে x এর জায়গায় 4 বসবে, যেখানে y আছে সেখানে y এর জায়গায় 2 বসবে। তাহলে আমি যে মানগুলো বসাই কি পাবো, x এর জায়গায় 4 বসালে 16, y এর জায়গায় 2 বসালে আমাদের 4 প্লাস x এর জায়গায় 4 বসালে 2 গুণে 8
ওয়াই জায়গা 2 বসে 2 দুগুণে 4 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এইখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে 8g প্লাস 4f প্লাস সি ইকুয়াল টু এদিকে চলে গেলে -20। সমীকরণ নম্বর দিলাম 2। তারপর দেখো আরেকটা হচ্ছে কত আমার -1,4 বিন্দুতে। এই বিন্দু আমি তাহলে x এর বসবো -1, y জায়গায় বসবে 4। তাহলে x এর জায়গায় -1 বসাবো, -1 স্কয়ার মানে কত 1 প্লাস 4 16, x এর জায়গায় তো -1 বসাবো তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস 2g, y জায়গায় বসবে 4 তাহলে 4 দুগুণা 8f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে কি পাবো, এখানে পাবো -2g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 70। সমীকরণ নম্বর 3। এবং আরেকটা বিন্দু হচ্ছে আমার -3,4। এই বিন্দুতে এখানে তাহলে x এর কত বসবে এখন -3, এটা কত হবে 9, y জায়গায় বসবে 4 16, প্লাসে মাইনাসে বসবে মাইনাস হয়ে যাবে 3 দুগুণে 6g প্লাস 4 দুগুণা 8f প্লাস c ইকুয়াল টু 0। ঠিক এখানেও আমি এটা সমীকরণ পাবো -6g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু -20। সমীকরণ নম্বর 4। এখন দেখো এই যে আমি তিনটা সমীকরণ পেয়েছি, এই তিনটা সমীকরণের মধ্যে তিনটা চলকই আছে আমার অজানা রাশি জিএফসি জিএফসি জিএফসি। এখন লক্ষ্য করো আমাদের তো এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এই বৃত্তের সমীকরণ বের করতে গিয়ে আমার জি এফ এবং সি এর মানটা দরকার। এই তিনটা মান বের করতে গিয়ে আমি তিনটা সমীকরণ আকারে পেয়েছি। তিনটা সমীকরণে তিনটা চলক আছে, তাহলে আমি এই তিনটা চলক থেকে দুই চলকে চলে আসতে হবে। দুই চলকে আসলে আমি মোটামুটি জি এফ এবং সি এর মানটা বের করে দিতে পারি। তো এখানে দেখো আমি যেভাবে করতে অভ্যস্ত, এই 2 থেকে 3 বিয়োগ দিচ্ছি আমি। তো দেখো এখানে আমি বলতে পারি 2 ও 3 হতে পারি বা 2 বিয়োগ 3 হতে পারি। দেখো কিভাবে ভাই, 2 হচ্ছে আমার কত 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু হচ্ছে আমার কত, আমি একটু এদিক দিয়ে লিখি বড় জায়গা হবে না, এ 2 ও 3 হতে পারি। আর 2 হচ্ছে আমার কত 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু -20। আর 3 হচ্ছে আমার -2g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু -17। তাহলে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, সবাই জানো, চিহ্ন পরিবর্তন করে দিলাম। এখানে আমার সি কে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমার এখানে আসবে কত 10g, আর এখানে আসবে কত -4f, আর এখানে আসবে আমার -3। তাহলে আমি এটা বললাম যে সমীকরণ নম্বর 5। এখন একইভাবে লক্ষ্য করো আমি 2 থেকে 3 বিয়োগ দিই, 2 থেকে যখন 3 বিয়োগ দিচ্ছি তখন জি আর এফ চলে আসছে। ঠিক একইভাবে 2 থেকে আমি 4 নম্বরটা বিয়োগ দিই, আমি ঠিক এখানে দেখতে পারি 2 ও 4 নং হতে পারি। তো 2 হচ্ছে আমার কত 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু -20, আর এখানে হচ্ছে -6g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু -25। তাহলে আমার চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে, মাইনাস হবে, প্লাস হবে। তাহলে আমার এখানে ঠিক সেম সি কি কাটা যাচ্ছে, থাকতেছে আমার 8 আর 6, থাকবে কত আমার 14। 14g এখানে থাকবে -4f, আর এখানে থাকবে আমার +5। সমীকরণ নম্বর দিলাম আমি 6। এখন দেখো আমার 5 নম্বর সমীকরণে জি আর এফ দুটো অজানা আছে, 6 নম্বর সমীকরণে দুটো অজানা আছে জি এবং এফ। আমি এই দুটো সমীকরণ যদি সমাধান করি তাহলে আমি জি এবং এফ এর মানটা খুঁজে পাবো। জি এবং এফ এর মানটা খুঁজে পেলেই আমি এখানে 2 3 4 যে কোনো এক জায়গায় মানগুলো বসাইলাম সি এর মানটা পাবো। আর যখন আমার কাছে জি এফ এবং সি এর মানটা থাকবে তখন আমি এই সমীকরণের মানগুলো বসাই দিলে আমার ক্যালকুলেশনটা এখানে শেষ হবে। তাহলে আমি এখন বলতে পারি কি, তাহলে আমি এখন বলতে পারি 5 ও 6 অঙ্ক সমাধান করে পাই। তাহলে কি বলি 5 ও
6 নং সমাধান করে পাই। সমাধান করে পাই। তো সমাধান আমি কিভাবে করব? দেখো, সমাধান আমি তোমাদের নবম দশম থেকে শিখে আসা আর গুণ পদ্ধতি করব, কারণ আর গুণ পদ্ধতি সবচেয়ে সহজ। তো এখানে আর গুণ পদ্ধতি তোমরা তো অনেকে না জানতে পারো, আশা করি এই ম্যাথটা দেখার পর তোমাদের আর গুণ পদ্ধতিও শিখা হয়ে যাবে। তো দেখো, আর গুণ পদ্ধতির নিয়মটা হচ্ছে, এখানে জি এর সহগ এফ এর সহগ ধ্রুবপদ 1 ধরতে হয়। আবার লাস্টে এখানে জি আবার একটা বসাইতে হবে, মানে এই দুইটাকেই আমাকে এখানে আবার বসাতে হবে। তো আমার 5 নম্বর সমীকরণে জি এর সহগ কত? 10। আমি 5 নম্বর সমীকরণে জি এর সহগ 10 এবং এফ এর সহগ পাচ্ছি আমি -4। আর ধ্রুবপদটা আমি পাচ্ছি কত? 3টাকে ওদিক নিয়ে যাও, তার -3 পাশে গেলে কি হবে? +3। তারপর তোমার এখানে 6 নম্বর সমীকরণে জি এর সহগ 14, এফ এর সহগ -4, আর এটাকে ওদিক নিলে -5। আমরা একইভাবে এটাকে ঠিক জি এর সহগ 10 আবার লিখবো, এফ এর সহগ -4 আবার লিখবো, জি এর সহগ 14 আবার লিখবো, এখানে -4টা আমরা এখানে আবার লিখবো। তাহলে আমাদের আসছে কত? এই সমীকরণ, দেখো এই সমীকরণটা যদি আমরা বুঝে থাকি তাহলে জি এর সহগ আসলে বুঝতে, এই প্রথমটা হচ্ছে আমার 5 নম্বর সমীকরণ জি এফ এবং ধ্রুবপদের সহগ। ধ্রুবপদটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর এটা হচ্ছে আমার 6 নম্বর সমীকরণ জি এফ এবং ধ্রুবপদের সহগগুলো। তো এখন আমি লিখতে পারি, দেখো নিয়মটা হচ্ছে জি এফ ধ্রুবপদ 1 ধরতে হবে। যখন আমরা জি এর সারিতে আসবো তখন জি নম্বর সারিটা আমার বাদ। দেখো, আমি মনে মনে বাদ দিলেও সমস্যা নেই, জি আসলাম এটা বাদ। তাহলে আমাকে এই কোণা গুণ করতে হবে, এই -4 আর -5 গুণ করো। আচ্ছা, আমি এটা আবার লিখে দিই, 10 আর 14, মানে জি কাছে আসলে দ্বিসারি বাদ, এই উপর থেকে নামবে কোণাকুণি গুণ হবে, তারপরে বিয়োগ বি, এই কোণা গুণ হবে। তাহলে আমি -4 আর -5 গুণ করলে পাবো 20 সূত্রের মাইনাস, এবং এই কোণা গুণ করলে পাবো কত? এখানে তো মাইনাস আছে, মাইনাসের প্লাস হয়ে যাবে, 3 4 12। ক্লিয়ার? এখন আমি এফ এর কাছে আসলে আমার এফ এর কলামটা আবার ঠিক আবার একইভাবে কোণা গুণ করবে, বিয়োগ দি, নিচ থেকে উপর দিকে যাবা। তাহলে 3 14 কত? 3 14 হচ্ছে আমার 42 সূত্রে বিয়োগ, আবার এখানে একটা বিয়োগ আছে, তো বিয়োগে দিয়ে কি যাবে? প্লাস হয়ে যাবে, 5 10 50। যখন আমি ধ্রুবপদের কাছে আসবো তখন আমার ধ্রুব সারিটা আবার কোণা গুণ করো, গুণ করলে হবে কত? এখানে +4 +10 আর এখানে -4, তাহলে -4 10 40 আর -4 প্লাস হয়ে যাবে 4 14 আমার 56। তাহলে আমি এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি আমি জি ডিভাইড বাই 32, আর আমি এখানে পাচ্ছি এফ ডিভাইড বাই 92, এখানে পাচ্ছি 1 বাই তোমার 16। তখন আমরা লিখতে হয় সুতরাং যে জি ডিভাইড বাই 32 সমান সমান ধ্রুবপদ এবং এফ ডিভাইড বাই 92 সমান সমান 1 বাই 16। আশা করি তোমরা এগুলো জানো। এখান থেকে কোণা গুণ করলে আমি কত পাবো? এখানে পাবো আমাদের 16 জি সমান সমান 32, সুতরাং জি এর মান পাচ্ছি আমি কত? 2। আর এখানে পাচ্ছি আমি তোমার 16f 92, সুতরাং এফ এর মান পাচ্ছি আমি 92 ডিভাইড বাই 16। এখানে 4 দ্বারা ভাগ দিলে পাবো কত? 4 4 16, 4 2 8, 3 4 12। তাহলে দেখো, আমি জি এর মান পাইলাম 2 আর এফ এর মান পাইলাম 23/4। তাহলে আমি এ জি আর এফ এর সাহায্যে সি এর মানটা বের করে ফেলতে পারি। সি এর মান কত বসাবো? আমি এখানে বসালাম। তো এখন দেখো, জি ও এফ এর মান 2 নং সমীকরণে বসিয়ে ফেলি। 2 নং সমীকরণে বসিয়ে দাও। তাহলে জি মান হচ্ছে কত? আমার 2। তাহলে কত হবে? 8 × 2 + 4। এফ এর মান হচ্ছে কত? আমার এফ এর মান হচ্ছে 23/4 প্লাস সি ইকুয়াল টু -20। তাহলে আমি এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 8 × 16, 4 কাটা যাচ্ছে, থাকতেছে আমার 23, থাকতেছে সি সমান -20। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সি সমান -20, আর এদিকে যোগ করলে হবে -39। তো কত আসতেছে আমার এখানে? -59। তাহলে দেখো, আমি জি এফ এবং সি এর মানটা পেয়ে গেছি। যখন এই তিনটা মান পেয়ে গেছি, এই তিনটা মান আমি যদি এই সমীকরণে বসে দিই তাহলে আমার রেজাল্টটা শেষ।
তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আবার লক্ষ্য করো, মানগুলো বসানোর আমি আরেকবার তোমাদেরকে মনে স্মরণ করে দিচ্ছি। আমাদের কখনো এরকম 3 বিন্দু বৃত্তের সমীকরণ বলে, প্রথমে আমরা বৃত্তের সমীকরণটা ধরে নেব। বৃত্তের সমীকরণ ধরার পরে আমাদের এই 3টা বিন্দুকে এই সমীকরণে সিদ্ধ করাবো। সিদ্ধ করার পরে আমরা আরো 3টে সমীকরণ পাবো। আরো 3টে সমীকরণটাকে সাইজ করেই কিন্তু আমরা ডি এফ এর সীমাটা বের করে ফেলতে পারি। ক্লিয়ার তো? তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং নিম্নে বৃত্তের সমীকরণ। সুতরাং মুক্তি কেন আমি যেটা আবার থাকি তো আমাদের বৃত্তের সমীকরণ কি ছিল? বৃত্তের সমীকরণটা ছিল আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমরা এখন মানগুলো বসাই দেব নাকি? এখন বলতে বলতে 1 নম্বর থেকে পাই, মানে লাস্ট আর কি এখান থেকে আসবে। সুতরাং নিম্নে বৃত্তের সমীকরণ, নিম্নে বৃত্তের সমীকরণ মানগুলো বসাই দাও। x স্কয়ার y স্কয়ার y স্কয়ার। এখন g মান আমরা কত পাইছি? g মান হচ্ছে আমরা 2, তাহলে 2 দুগুণে 4x, আর f মান পাইছি কত আমরা? 23/4, তাহলে প্লাস 2 ইনটু 23/4 প্লাস c মান পাইছি কত আমরা? -59, তাহলে প্লাস মানে হচ্ছে -59/0। এখানে কাটাকাটি হলে কত পাবো? 2 পাবো। তো এখন 2 দেওয়ার সঙ্গে গুণ করে দাও, নাকি বাড়তি করি আমি 4x প্লাস 23/2 মাইনাস 59 ইকুয়াল টু 0। এখানে 2টা আছে না, তুমি আনসার এখানে রাখলে হবে। বলেন আমি একটা সুন্দর করবো, তখন কি করতে হবে? এই 2টা সবাই গুণ করে দাও, তখন 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 5 দুগুণে 8x, এখানে থাকবে 23। এখানে তো ওয়াইটা আছে না, ওয়াইটা আছে, ওয়াইটা লিখি না আমি ওয়াই তো। আর এখানে 2 দুগুণে কত? 9 দুগুণে 118 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের বৃত্তের সমীকরণ। তাহলে আমরা যদি এই অঙ্কটি বুঝে থাকি 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তাহলে আমাদের যতভাবেই 3 বিন্দুগামী কোনো বৃত্তের সমীকরণ বের করতে বলে ইনশাআল্লাহ আমরা পারবো। তো আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে, যেটা আমি 1 আর 2 তোমাদেরকে দেখাই নাই। এখন দেখো, আশা করি তোমরা এখন যে 2 নম্বর অঙ্ক আমি প্রথমে করিনি। এখন দেখো আমার 2 নম্বর অঙ্ক কি বলছে। 2 নম্বর অঙ্ক বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি 3 নম্বর অঙ্কটি বুঝে থাকি, 2 নম্বর অঙ্কটি খুব আমাদের ওই রকমই অঙ্ক। আমি সম্পূর্ণ অঙ্ক করাবো না, শুধু তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এটা কি বলছি, একটা বৃত্ত এই 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 3টে বিন্দু দিয়ে অতিক্রম করে। আমাদের আগেরটাও কিন্তু 3টে বিন্দু দিয়ে অতিক্রম করেছিল। এবং বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, আমি এতটুকু অফ রাখলাম। তাহলে আমরা আগের অঙ্কটির মতোই আমরা এই সমীকরণটাকে এই 3টে বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? আমি ধরে নিয়েছি তোমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারবা। তো আমি বৃত্তের সমীকরণ তোমাদেরকে দেখলাম, যে প্রসেসে দেখাইছি ঠিক সেই প্রসেসে করো, তোমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারবা। তো তোমরা বৃত্তের সমীকরণ যখন বের করবা, তখন আশা করি তোমাদের এইরকম একটা বৃত্তের সমীকরণ আসবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 50 ইকুয়াল টু 0। অর্থাৎ এই 3 বিন্দু দিয়ে আমরা একটা এইরকম একটা বৃত্তের সমীকরণ পাবো। এই বৃত্তটাই আমি করে রাখতে শুধু উত্তরটা বসাই দিলাম। কেন বসাই রাখলাম? দেখো এই লেজগুলো বের করার জন্য। এখানে কি বলছে? কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাস নির্ণয় করো। তাহলে এই বৃত্ত থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো না? তোমাদেরকে আমি এক রঙগুলো দেখাই। তাই এখানে কেন্দ্র কিভাবে বের করবা? এখান থেকে কেন্দ্র বের করবে x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ। y সহগ -2 আর -2 দ্বারা ভাগ। তাহলে আমি এখানে পাবো কত? এখানে পাবো -3 আর এখানে পাবো 1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় এবং ব্যাস নির্ণয় করতে বলছে। আমরা ব্যাস তখন নির্ণয় করতে বলছি আমরা আর এর মানটা বের করতে পারি। তো দেখো আর এর মান ব্যাসার্ধ কিভাবে বের করবো? ব্যাসার্ধ বের করার নিয়মটা হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো d মানে কত আমাদের? -3। তো আমি এখানে লিখতে পারি আসলে কি বলতে, এখানে x এর সহগ বোঝাচ্ছে, যেহেতু এখানে a স্কয়ার আছে, তো এখানে এটাকে দিলে সমস্যা নেই। তোমরা এক কাম করবে, এখানে -3 না বসাই, এখানে 9 বসে দাও। 3 মানে কত? 9 বসে দাও। আর f মানে কত? 1।
1 স্কয়ার মাইনাস এ মাইনাস সি হচ্ছে কত, সি হচ্ছে আমার -15, সি হচ্ছে আমার -15। আমার এই কথা বুঝছো কিনা? এক্স এর সব মানে জি এক্স এর সব মানে জি, ওয়াই এর সব মানে এফ। আমরা যদি এটা কেন্দ্র বের করছি -2 দ্বারা ভাগ, আর সব বের করার সময় 2 দ্বারা ভাগ। এখানে আসবে কত আমাদের 9 + 1 15, আসবে কত আমাদের 2 ফিট, মানে কত আসবে এখানে 5। এটা হচ্ছে আমার ব্যাস আদ্য, আমাকে বের করতে হচ্ছে কি ব্যাস। তো সুতরাং ব্যাস কত হবে 5 গুণ 2, ব্যাস হবে আমার 10, ব্যাস কত হবে আমার 10। এবং মূল বিন্দু বৃত্তের বাইরে নাকি বৃত্তের অবস্থান করে, এটা তোমাদের শিখিয়েছি। মূল বিন্দু তোমার এখানে বৃত্তের সমীকরণটা আছে, এখানে 0 0 বসো, মূল বিন্দু মানে 0 0, x এর মান 0, y এর মান 0 0 বসো। যদি তুমি সমীকরণে, আমি পরে ফেলি, এখানে মূল বিন্দুতে মানে 0 0 বিন্দুতে রাশিটি মান বসাও, তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, আর এখানে -15, এখানে কত আসবে -15। তো যা 0 থেকে ছোট, তার মানে এটা বৃত্তের ভিতরে অবস্থান করে। তাহলে তোমরা এই প্রসেসটা বুঝছো, মানে এই অঙ্কটা বুঝে গেছো। এখন আমি আসি 1 নম্বর অঙ্কটাতে। 1 নম্বর অঙ্কটা তো সেম প্রসেস, অপর বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো 1 নম্বর অঙ্কটি আমাদের সেম আগের প্রসেসেই, যে একটা বৃত্ত x ও y অক্ষকে যখন ই ও f বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটির কেন্দ্র হচ্ছে C of 4, K। যেমন অক্ষটি এরকম, মনে করো একটা বৃত্ত x ও y অক্ষকে যখন তুমি ই ও f বিন্দুতে স্পর্শ করে, তাহলে x অক্ষকে ই বিন্দুতে, y অক্ষকে f বিন্দুতে স্পর্শ করে। ধরো এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা এখানে x অক্ষকে ই বিন্দুতে স্পর্শ করছে, y অক্ষকে f বিন্দুতে স্পর্শ করছে। বৃত্ত দিয়ে একটা কেন্দ্র আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C of 4, K। তাহলে আমাকে বের করতে বলছে সি, ই ও এফ বিন্দু দ্বিগামী অপর বৃত্তের সমীকরণ। আমাকে অপর একটা বৃত্ত অঙ্কন করতে বলছে, যেটা আমাদের এই বৃত্ত, এই তিনটা বৃত্ত দিয়ে অঙ্কন করতে পারে, এই তিনটা বিন্দু দিয়ে অপর বৃত্ত অঙ্কন করতে পারে, এরকম একটা বৃত্ত সমীকরণ বের করতে পারছে। এখন দেখো আমরা কিন্তু অলরেডি ই বিন্দু স্থানাঙ্কটা জানি, আমাদের ই বিন্দু স্থানাঙ্ক কত, 4, 0। এফ বিন্দু স্থানাঙ্কটা জানি কত, 0, 4। শুধু জানি না সি বিন্দু স্থানাঙ্কটা, সি বিন্দু স্থানাঙ্ক অর্ধেক জানি, এক্স এর মানটা জানি, কে এর মানটা জানি না। যদি কে এর মানটা বের করতে পারি, তাহলে 2 3 যেভাবে করছি ঠিক সেভাবেই। তাহলে আমাদের এখানে কাজটুকু হচ্ছে কি, শুধু কে এর মানটা বের করতে পারলেই সি স্থানাঙ্ক বের করতে পারবো, আর তখন আমি 3 বিন্দু বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারি। তো সি স্থানাঙ্ক কিভাবে বের করবো লক্ষ্য করো, ওনারা বলছে যে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। এখন লক্ষ্য করো এখানে সি বলছে কত, সি হচ্ছে 4, K। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এখান থেকে এটা দূরত্ব আর এখান থেকে দূরত্ব অবশ্যই সমান হবে। তো এখান থেকে এ 4 মানে কি, 4 হচ্ছে এখান থেকে 4 একক দূরে গেছে, আর কে মানে কি এখান থেকে 4 একক উপরে উঠছে। তো যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হয়েছে, এতটুকু, এখান থেকে এতটুকু দূরত্ব কি কতটুকু, আর এখান থেকে এতটুকু মানে কত 4, তাহলে এখান থেকে এতটুকু মানে কত হবে 4। সেক্ষেত্রে বাংলা লিখিয়ে দেবে, যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এবং ওয়াই অক্ষের দূরত্ব সমান। তো সুতরাং আমরা বলতে পারি যে এইচ সমান জি সমান আর। তো জির মান কত এখানে 4, এস এর মান কত হবে এখানে 4, আর মান কত হবে এখানে 4। অর্থাৎ তুমি এবার বলতে পারো যে যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব আর ওয়াই অক্ষের দূরত্ব সমান। তো যেহেতু এখান থেকে এক্স অক্ষের দূরত্ব 4, সুতরাং এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত হবে 4 হবে। সুতরাং সি এর স্থানাঙ্ক 4, 4। তখন তুমি এখানে বানিয়ে দেবে 4, 4। আর যখন তুমি এটা জেনে গেছো, তখন 3 বিন্দুগামী অপর বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।